আপনাদের গতকালের সবক ছিল সূরাতুল বাইয়িনা। এই সূরাটির আহ, প্রথম আয়াত থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত সবক ছিল। আজকের সবক হবে মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ থেকে, অর্থাৎ 5 নম্বর আয়াত থেকে সবক শুরু হবে ইনশাল্লাহ। 5 নম্বর থেকে 6 নম্বর সবক পর্যন্ত আপনাদের দেখা যাক কতটা সবক দেওয়া যায়। যেহেতু সূরাটি বড়, তো সেই জন্য আপনারা যেহেতু এখন শেখার সময় শিখছেন নতুন ভাবে, তো সেই জন্য আমার মনে হয় 2 আয়াত দিলে আপনাদের পড়া সহজ হবে এবং আপনারা বুঝতেও পারবেন, এবং সবকটি আপনারা সাপোর্ট অ্যাডমিন নাম্বারে যে সবক আপনাদের শোনানোর কথা হচ্ছে প্রত্যেকে আপনারা সবক শুনিয়ে দেবেন ইনশাল্লাহ, এবং শোনাতেও সহজ হয়ে যাবে। পড়েন আমার সঙ্গে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم. দেখেন, وما أمروا إلا وما وما أمروا إلا ليعبدوا الله ليعبدوا الله ليعبدوا ليعبدوا الله الله مخلصين له الدين. مخلصين مخلصين له دينها الدين حنفاء ويقيم الصلاة حنفاء ويقيم ولا الصلاة الصلاة ويؤتوا الزكاة. ويؤتوا الزكاة الزكاة আচ্ছা, এখানে যেহেতু ছেড়ে দিচ্ছেন, তো ওখানে গোলতা আছে, ওর উপরে হা সাকিন করে পড়বেন। ওয়ায়ুতু যাকাহ ويؤتوا الزكاة الزكاة وذلك دين القيمة. وذلك وذلك دين دين القيمة القيمة قيمة قيمة قيمة. قيمة قيمة জি। وذلك دين القيمة. وذلك وذلك دين وذلك دين قيمة القيمة. القيمة إن الذين كفروا إن إن الذين 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 كفروا كفروا من أهل الكتاب
من من أهل أهل الكتاب الكتاب والمشركين والمسرفين والمشركين في نار جهنم خالدين فيها. في فيها نار جهنم خالدين فيها. خالدين فيها. أولئك هم شر البرية. أولئك أولئك هم شر هم البرية. شر ما شاء الله. البرية আচ্ছা, এবারে এই যে আয়াতটি পড়া হলো, দুটো আয়াত আপনাদের সবক থাকবে ইনশাআল্লাহ। চলেন আমরা ইজরা করি। ইজরাটা দেখে নিই। দেখেন, ওয়ামা, ওয়াও এর উপরে হারাকাত আছে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আমি হারাকাত বাদ দিয়ে আপনাদের সবক দিচ্ছি, ঠিক আছে? ইজরা করে দিচ্ছি। উম, আলিফের ডান দিকে মিমের উপর জাবার আছে, আলিফ মাদ্দা, কিন্তু এখানে দেখেন শর্ত কি আছে, দেখেন মাদ আছে। মানে আলিফ মাদ্দা, হরফে মাদ্দার পরে মাদ এসছে, হরফে মাদ্দার মাদের কায়দা এসছে এখানে। মাদ্দে মুনফাসিল, এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন মাদ সরু মাদ আছে, এবং হামজা নিজের আকৃতিতে আসেনি, আলিফ রূপে এসছে, তাই এটা মধ্যে মুনফাসিল, নকল হামজা হিসাবে এসছে। তো সেই জন্য এখানে মধ্যে এটা মুনফাসিল। ওয়ামা উমিরু, এখানেও মধ্যে মুনফাসিল। ও ও মাদ্দা, ও সাকিন ডান দিকে পেশ, ও মাদ্দা, এবং এখানে আছে মধ্যে মুনফাসিল, হরফে মাদ্দার পরে মাদ এসছে, হরফে মাদ্দার সঙ্গে মাদ এসছে। হরফে মাদ্দার পরে এখানে দেখেন হামজা অন্য শব্দ এসছে, তাহলে এটা মধ্যে কি হলো? মুনফাসিল, এবং মাদ সরু মাদ আছে এখানে। ওয়ামা উমিরু, এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হবে। ইল্লা, এখানে দেখেন এটা হামজার নিচে জের আছে, এটা টান হবে না, হারাকাত আছে। আর আলিফের ডান দিকে দেখেন জাবার আছে, ইল্লা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান হবে। লিয়াবুদুল্লাহ, লিয়াবুদুল্লাহ, এখানে লিয়াবুদুল্লাহ, এই লিয়াবুদুল্লাহ, এই যে আবুদুল্লাহ আছে, আহ এখানে এগুলো সব হারাকাতের চিহ্ন আছে। তার সঙ্গে এখানে আল্লাহ লামের কায়দা আছে। দেখেন আল্লাহ শব্দে লাম মুশাদ্দাদের পূর্বে দালের উপরে পেশ এসছে, এখানে আল্লাহ শব্দকে ল পড়তে হবে, ল উচ্চারণ করে পড়তে হবে। এই যে খালি ওয়াও আছে, খালি দুটো আলিফ আছে, এই দুটো বাদ যাবে, এবং দাল লামের সঙ্গে যুক্ত হয়ে, হ্যাঁ, একবার দালের সঙ্গে উচ্চারণ হয়ে লাম উচ্চারিত হবে, এবং তারপরে লাম নিজের আকৃতিতে একবার নিজের হরফের সঙ্গে উচ্চারণ হবে। আর খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য লামের উপরে খাড়া জাবার আলিফ মাদ্দার মধ্যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লিয়াবুদুল্লাহ, দেখেন এগুলো হারাকাত আছে। মুখলিসিনা, আহ ইয়া সাকিন ডান দিকে, জের সাদের নিচে ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে নুনের উপর জাবার, এটা জাবার আছে এগুলো। হ্যাঁ, লাহুদ্দিন, ইয়া সাকিন ডান দিকে, দালের নিচে জের আছে ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মুখলিসিনা লাহুদ্দিন, লাহুদ্দিন। তারপর দেখেন হুনাফা, হুনাফা, হারাকাত চিহ্ন হা এবং নুন, হারাকাত চিহ্ন তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা হলো আপনার মাদ্দে মুত্তাসিল, হরফে মাদ্দার পরে হামজা নিজের আকৃতিতে এসছে, হামজা নিজের আকৃতিতে এসছে, দেখেন। আর এবং মাত্রা
মোটা আকৃতিতে দেয়া রয়েছে। হুনাফা, এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেহেতু মধ্যে মুত্তাসিল। হুনাফা ওয়ায়ুকিমুস সালাহ, ওয়ায়ুকিমুস সালাহ, ওয়ায়ুকিমুস সালাহ দেখবেন কি, কফ ইয়াজের কি, ইয়া সাকিন ডান দিকে, কফের নিচে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়ায়ুকিমুসসালা, মুসসালা, আলিফে সালা, লামের উপরে খারা জাবার, খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, একালিফ পরিমাণ খারা জাবারকে আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। ওয়াও বাদ যাবে, পড়ায় আসবে না, লেখায় এসছে এটা ওয়াও। তো তারপরে দেখেন তার উপরে জাবার, এটা হারাকাত। ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা, ওয়ায়ুতুজ যাকাতা, ওয়ায়ুতুজ যাকাতা, ওয়ায়ুতুজ যাকাত, এখানে ওয়ার উপরে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান্না নিষেধ। এবং দেখেন ইয়াও পেশ ইউ, এখানে ওয়াওয়ের উপরে কিন্তু সাকিন নেই যে ওয়াও মাদ্দা হবে। ওয়াওয়ের উপরে দেখেন হামজা এসছে এবং হামজার উপরে সাকিন। আর হামজা যুক্ত সাকিন বা আলিফের উপর যখন সাকিন হবে সেটাও হামজা হবে। তো এখানে ডাইরেক্ট হামজার উপরে সাকিন এসছে, এটা ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াইয়ুতু যাকাহ, ওয়াইয়ুতু যাকাহ, বুঝতে পেরেছেন? ওয়াইয়ুতু যাকাহ, এটা এরকমই হবে। তারপরে দেখেন ওয়াজালিকা, জালের উপর খারা জাবার, খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খারা জাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াজালিকা, তারপর দেখেন ইয়া সাকিন ডান দিকে, দালের নিচে জের আছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এখানে এক আলিফ টান হবে। ওয়াজালিকা দিনুল, ঠিক আছে। এবং এটা নুনটা হারাকাত আছে, লামের সঙ্গে যুক্ত হয়ে পড়তে হবে, যুক্ত করে পড়বেন মিলিয়ে। কয়িমা, এগুলো হারাকাত আছে, টান হবে না। গোলতা আছে, এখানে হা সাকিন করে পড়তে হবে। এবং তাসদিদ কেমন ভাবে উচ্চারণ করবেন সেটা জানা আছে, তবু একবার বলেছেন কয়গিমা, ইয়া কফ ইয়া জবর কয়, ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদটা কফের সঙ্গে একবার উচ্চারিত হবে এবং নিজের যে হরফ আছে ইয়া, ওই ইয়ার সঙ্গে একবার উচ্চারিত হবে। কফ ইয়া জবর কয়, ইয়া জবর ইয়া, কফ ইয়া জবর কয়, ইয়া জের ই, কয় নিম জবর মা, তাজেতি কয়গিমাতি, এখানে যেহেতু কয়গিমাতি আছে, এখানে আপনারা থামছেন, তাহলে এখানে হা সাকিন করে থামতে হবে, এখানে হা সাকিন করে থামতে হবে, তাটা আর পড়তে হবে না। হুম। তো দিনুল কয়গিমা, দিনুল কয়গিমা। তারপরে দেখেন ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না, নুন মুশাদ্দাদ, গুণনা করা ওয়াজিব। নুন মুশাদ্দাদ এবং মিম মুশাদ্দাদ, মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। সে অনুসারে এখানে ওয়াজিব গুণনা না করলে গোনা হবে, কবিরা গোনা হবে। তো প্রত্যেকে আমরা এই নুন মুশাদ্দাদ মিম মুশাদ্দাদ গুণনা করব ইনশাআল্লাহ। বিশেষ করে খেয়াল রাখবো এটা। তো নুন মুশাদ্দাদ গুণনা করা ওয়াজিব এবং হারাকাত আছে নুনের উপরে, যেন টান হবে না কিন্তু গুণনা হবে একালিফ। ইন্না, ইন্না, ইন্না। কেউ আবার কেউ কেউ যদি এরকমই বলে, অনেকে গুণনা করতে করতে অনেক সময় টান হয়ে যায়, এরকম ভুল, এগুলো ভুল, তো এরকম না হয় যেন সেটা খেয়াল রাখতে হবে। ইন্না, এরকমই হয়ে যায় অনেকের গুণনা করতে করতে। তো এটা জাবার আছে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। ইন্না, মিম নুন, নুনের উপর মুশাদ্দাদ, সেই জন্য গুণনা হবে কিন্তু টান হবে না। বা ইন্নাল্লাযীনা, লামের উপর তাসদীদ আছে, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে হবে। ইয়া সাকিন ইয়া সাকিন ডান দিকে, জালের নিচে জের, ইয়ামাদা, ইয়ামাদাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইন্নাল্লাযীনা, নুনের উপর জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান না নিষেধ। কাফারু, কাফারু, ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা, রয়ের উপরে পেশ আছে, ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ইন্নাল্লাযীনা কাফারু, কাফা পর্যন্ত, না কাফারু, না কাফা পর্যন্ত নুন যাবার না, কাফ যাবার কাফা যাবার ফা, এটা হারাকাত, এগুলো সব হারাকাত রাখবো, তাড়াতাড়ি পড়তে হবে, টান মেনশন। মিন আহলিল কিতাব, এখানে দেখেন মিন আহলিল, এরকম গুন্না হবে না যেহেতু এখানে নুন সাকিন এবং তারপরে হামজা এসছে। তানবিন নুন সাকিনের পরে হরফে হালকি কটা 6টা, হামজা হা, আইন হা, গইন খ,
তানবিন নুন সাকিনের পরে হরফে হালকে থেকে হামজা আসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। কাফারু মিন আহলিল কিতাব। ঠিক আছে, মিন আহলিল কিতাব, এখানে আহলিল কিতাব, আহলিল কিতাব, আহলিল কিতাব, এই যে কিতাব আছে, আহলিল এগুলো হারাকাত আছে, এবং আগের অক্ষরের সঙ্গে লামের সঙ্গে এই লামটা মিলিয়ে পড়বেন, আলিফটা বাদ যাবে, খালি আলিফ বাদ যাবে, এই লামটা এই লামের সঙ্গে মিলিয়ে পড়বেন। আহলিল কিতাব, এখানে কাফের নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবং তা খারাজাবার আলিফ মাদ্দার সমতুল্য, খারাজাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাইর নিচে জের, ওয়াল মুশরিকিন, ওয়াল মুশরিকিন, খালি আলিফ বাদ যাবে, লামের সঙ্গে ওয়াও যুক্ত হয়ে একসঙ্গে মিলিয়ে পড়বেন, ওয়াল মুশরিকিন। এখানে শিন মিমের সঙ্গে যুক্ত হয়ে মিলিয়ে পড়বেন, মুশরিকিন। অরয় নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন ডান দিকে কাফের নিচে জের আছে, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর জাবার হারাকাত, ফি নারি জাহান্নাম, ফাইন নিচে জের আছে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ইয়া মাদ্দা। নারী, ফি নারী, আলিফের ডান দিকে নুনের উপর যাবার আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের নিচে জের হারাকাত, জাহান্নামা, জাহান্নামা, জাহান্নাম, এই শব্দটি জাহান্নাম, এই জাহান্নাম শব্দটি পুরোটা হারাকাত চিহ্ন, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবং নুনের উপরে তাসদিদ গুন্না করা ওয়াজিব, এখানে ওয়াজিব গুন্না আছে, এক আলিফ পরিমাণ নুনকে গুন্না সহ পড়তে হবে। في نار جهنم، নারি জাহান্নাম খালিদিন, জাহান্নামা খালিদিনা, দেখেন জাহান্নামা খালিদিনা, খয়ের পরে খারা যাবার আলিফ মাদ্দা সমতুল্য, খারা যাবার কালিফ মাদ্দার মধ্যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে দালের নিচে, লামের নিচে জের আছে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের নিচে জের আছে কিন্তু দেখেন ইয়া সাকিন আগে আছে, এবং ইয়া সাকিনের ডান দিকে জের আছে দালের নিচে, এটা হবে ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর জাবার, জাবার হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না, টান দেওয়া নিষেধ। খালিদিনা ফিহা, ফিহা, ইয়া সাকিন ডান দিকে ফাইন নিচে জের আছে, ইয়ামাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা একালি পরিমাণ, হায়ের উপরে আলিফের ডান দিকে সাবার, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খালিদিনা ফিহা। তারপর দেখেন উলাইকা, এখানে উলা, এখানে আমি কিন্তু এরকম পড়িনি যে উলা, উ পড়লে এখানে ওয়াও সাকিন ডান দিকে পেশ হয়ে যেত ওয়াও মাদ্দা, কিন্তু এখানে ওয়াও সাকিন নেই, ওয়াওটি লেখা এসছে, পড়ায় আসবে না, ওয়াওটি বাদ দিয়ে পড়তে হবে। উলাইকা, হামজার উপরে আপনার, হামজার উপরে পেশ আছে, হামজার উপরে পেশ আছে, এই যে পেশ, তো এটা হারাকাত চিহ্ন, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবং উলাইকা, লামের উপরে দেখেন খারা যাবার, খারা যাবার আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ টান হবে, কিন্তু এখানে মাদ এসছে, মাদ এসছে, মাদ মোটা আকারে এসছে, এবং মাদ হরফে মাদ্দার পরে মাদ এসছে, এবং মাদের পরে দেখেন হামজা এসছে, হামজা মাদ্দে মুত্তাসিল, মানে হামজা নিজের আকৃতিতে এসছে, তাহলে এটা হবে মাদ্দে মুত্তাসিল। উলাইকা, এখানে 3 থেকে 4 এলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উলাইকা, কাফের নিচে জাবার তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, কাফের উপরে জাবার তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, হারাকাত চিহ্ন। হুম, হাম মিম পেশ হুম, হারাকাত তাড়াতাড়ি পড়বেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। শাররুল বারিয়া, শাররুল, শাররুল শব্দটি আহ এগুলো হারাকাত চিহ্ন, শিনের উপর জাবার হারাকাত, রয়ের উপরে পেশ হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। শাররুল বারিয়া, বায়ের উপরে জাবার হারাকাত, রয়ের নিচে জের হারাকাত, এবং ইয়ার উপর জাবার হারাকাত। এখানে বাড়ি ইয়াতি আছে, তাই নিচে জের আছে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, কিন্তু যখন এটা মিলিয়ে পড়বেন তখন। আর যেহেতু এখানে ওয়াক করছেন, থামছেন, থামা হচ্ছে, সেই জন্য করে তায়ের উপরে সাকিন করে, গোল তা রয়েছে, সাকিন করে হা সাকিনের মতো পড়তে হবে। হোম শাররুল বারিয়াহ। আচ্ছা,
তাহলে আপনারা সবকটি বুঝতে পেরেছেন, ইজরা কেমন ভাবে হলো প্রত্যেকেই বুঝতে পেরেছেন? জি। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, কোনো অসুবিধা আছে বুঝতে? না। আচ্ছা, ঠিক আছে। এবারে সবকটি দেখেন, আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, দেখেন। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية صدق الله العظيم। এই প্রত্যেকটি হরফ আমি যেমন ইজরা করে পড়িয়েছি, আপনারা প্রত্যেকে ইজরা করে সবকটি তৈরি করবেন যেন সবকটি ঠোঁটস্থ হয়ে যায়। কোথাও আটকায় না, এরকম ভাবে চেষ্টা করবেন যেন কোথাও না আটকে যায়। তাহলে আমি যেহেতু ইজরা করে পড়াচ্ছি আপনাদের ভালোর জন্য, আপনারা পিছনে কায়দা আর ভুলবেন না। এবারে তার মধ্যে অনেকটা খেয়াল আসে না, তো তখন নুরানি কায়দা থেকে একটু দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই ইজরা সহ পড়ানোর উদ্দেশ্য হলো যে আপনাদের এক এক নম্বর তো কায়দা তো আপনাদের বাদবে না, ভুলবেন না, মুখস্থ থাকবে সবসময়ের জন্য। আর দ্বিতীয় নম্বর কথা হলো যে সহি হবে, তাই না? সহি হবে এবং অসুবিধা হবে না, সবক বুঝতেও পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। জি। হ্যাঁ, তো আপনাদের সবকটি আশা করছি ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। সবক আপনাদের এই পর্যন্ত থাকবে। আপনারা প্রত্যেকে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে আপনারা প্রত্যেকে সবক শুনিয়ে দেবেন। আচ্ছা, আপনারা বলেন তো, প্রত্যেকে মিউটটা অন করেন, ইসলাম ভাই, সুকদ্রি ভাই, তকসার ভাই মিউট খুলে দেন। আপনারা প্রত্যেকেই বলেন তো ভাই, যে আপনাদের যখন পড়া, আপনারা যখন সাপোর্ট অ্যাডমিনে যখন পড়া শোনান, প্রত্যেকেই বলছি আমি, প্রত্যেককেই যখন আপনারা সাপোর্টে যখন পড়া শোনান, তখন আপনাদের পড়া কার সহি হয়েছে, কোনটা ভুল হয়েছে, এটা ঠিক পড়েছেন কিনা, প্রত্যেককে রিভিউ দেওয়া হয় তো, যে আপনি এটা ভুল পড়েছেন, ওটা এটা এরকম পড়বেন না, আপনি ওরকম পড়বেন। আপনারা যে ক্লাসে সবক নিচ্ছেন, সবকটা যে 31 নাম্বার যেটা আমাদের সাপোর্ট অ্যাডমিন নাম্বার আছে, ওই নাম্বারে যে সবকটা শোনাচ্ছেন, তো আপনারা প্রত্যেকে রিভিউ পান কিনা? জি, পাই। জি, এটা পাবেন। কারণ আপনাদের সবক শোনার জন্য ওস্তাদ নির্ধারিত করা আছে। ক্লাস এখানে পড়া দেওয়া হবে, পড়া বোঝানো হবে, পড়া তৈরি করে দেওয়া হবে, কিন্তু পড়াশোনা হবে ওই সাপোর্টে, সাপোর্ট অ্যাডমিন নাম্বারে প্রত্যেকে আপনারা সবক ইনশাল্লাহ শুনিয়ে দেবেন। ঠিক আছে ভাই, আপনাদের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।